আমার এক পুরনো দাদা দেখো আজকে আমার দোকানে এসছে বহু বছর পর। না আসলে নাম্বার হারিয়ে গেছিল বলে আসতে পারেনি। তো অনেক বছর পর কন্ট্যাক্ট হয়ে আবার আজকে একটা ফোন কিনতে এসছে। ফোনটার নাম রেডমি A5 4GB 128GB। তো তার সাথে একটা গিফট ফিফট পেয়েছি, সেগুলো পরের কথা। সেগুলো আজকের বিষয়টা ওইটা নিয়ে না। আজকের বিষয়টা, একে হয়তো তোমরা সবাই চেনো, এর মুখ অনেক নোন চলচ্চিত্র দুনিয়ায়, ঠিক আছে। এরা টলিউডের অনেক কাজই করেছে এরা, আজকে থেকে না, টলিউডে অনেক দিন ধরে আছে। ছোট সিরিজ থেকে শুরু করে বড় ফিল্ম সবই করেছে এরা। আর অনেক ছোটো থেকে দাদা আজকে অনেক বড় জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম লোকজনে কিন্তু ফার্স্ট সলিউশনে আসে, এসে ফোন কেনে। তো ভেবো না, আর ফার্স্ট সলিউশন বলে না, আমার সম্পর্ক আমি যখন চাকরি করতাম সেই সময় থেকে কিন্তু কৌশিকদার সাথে আমার আলাপ। তো সেই জায়গায় দাঁড়িয়েই সম্পর্কটা। তো আজকে এসছে আবার সেই জায়গায় দাঁড়িয়ে সূত্রপাত হয়েছে, কথা হয়েছে, আবার কন্ট্যাক্ট হয়েছে বলে এসছে। তো দাদা তুমি আমার দোকানের মানে আমার এখন যে ফোনটা ইউজ করছি তখন যোগাযোগ ছিল না। হ্যাঁ, তার আগের ফোনগুলো তার মানে আমার মনে হয় দুটো সেট আমি তো তখন চাকরি করতো, ওর নিজের দোকান যখন হলো তখন আমি কিনি না। তো আমার খুব ভালো লাগছে যে হিজ মেড ইজ ওন সেট আপ। প্রত্যেকেই নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, কেউই চাকরিজীবী হতে চায় না, নিজের বস নিজে হতে চায়। সো আমার খুব ভালো লাগছে যে, তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার প্রথমে যখন ওর সাথে মিট করেছিলাম, কি হয় মানুষ যখন সেলসম্যানই করে তখন নানান রকম জিনিস ভাওতা দিয়ে বোঝায়। তো ওর কথাগুলো হয়তো সেরকম শুনতে লেগেছিল, কার্যকরিতাও কিন্তু সেটাই হয়েছিল। সেটাও প্রত্যেকটা জিনিস প্রমাণ করে। মানে আমার এখন মনে হচ্ছে মাইক্রোম্যাক্স ফোন কিনেছিলাম, ওর থেকেই কিনেছিলাম। তখন ওই ওই তখন তো ওই বল ছিল মানে কয়েকটি কিপ্যাডের মধ্যে, ওই ব্ল্যাকবেরির মতন, হ্যাঁ, বল থাকতো। তো ওই ফোনটা কেনা ওর হাত ধরেই। তারপরে ফোনটাও কিনেছিলাম। তারপরে আমি ওই শোরুম থেকেই ওই ফোনটা কিনেছিলাম, কিন্তু ও তখন চাকরি করতো না। মানে আমি যে এখন যে ভিভোর ফোনটা ইউজ করি, সেই ফোনটা তখন ও চাকরি ছেড়ে দিয়েছে, তখন ও নিজের দোকান করে ফেলেছে। তো ওকে সত্যিই খুব মানে ঠিকঠাকভাবে চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমি কখনোই বলবো না যে, দেখুন মানে সবারই একটা ফ্যাসিনেশন থাকে কোন দোকান থেকে সেটা আছে, এই ব্যাপারটা আছে। আমি কখনোই বলবো না যে ওর থেকেই কিনুন, কিন্তু আমি মনে করবি যে এই ফোনের ব্যাপারে একটা গাইডেন্স দরকার। মানে যারা সারাদিন ধরে ঘাটছে, তো ও যেটা খারাপ সেটা বলে দেবে যে এটা নিও না, এটা পার্টস পাবে না, এটা এই ব্র্যান্ডটা ঠিক নয়। তো খুব মানে প্যাশনেটলি এই ফোন নিয়ে মানে ফোনের বিজনেস নিয়ে আছে, এখনো করছে। তো আই উইল